يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যারা শেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় মসজিদে আসতে পেরেছি। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর সমবেত মুসল্লিবৃন্দ, আজ শুক্রবার, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, রিজিক বন্টনের দিন, সর্বোপরি এক মহিমান্বিত দিন। আজকের এই দিনে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব শীত মৌসুমে আমাদের করণীয়। শীত কেন আসে, কি বার্তা দিয়ে যায়, কি করতে হবে আমাদেরকে, এই বিষয়ে সংক্ষিপ্ত আপনাদের সামনে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার সাথে সাথে একটু পার্টিসিপেট করেন আলোচনায়। বলেন তো, বাংলাদেশ কত ঋতুর দেশ? মাশাআল্লাহ, 6 ঋতুর দেশ। সবাই জানে কোরআন ও হাদিসের ভিত্তিতে ঋতু কয়টা হতে পারে? হ্যাঁ, সবাই দেখি জানে। আজকের আলোচনা আমার সার্থক। সূরাতু কুরাইশ সবাই মুখস্থ আছে না, যেটা তেলাওয়াত করছি? এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ঋতু আমাদের কয়টা এই আমাদেরকে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইলাফি কুরাইশ। কুরাইশ কারা? মক্কার একটা গোত্রের নাম, যেটা কুরাইশ গোত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের মানুষ? কুরাইশ গোত্রের মানুষ। আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশদের অন্যতম একটি অভ্যাস। ইলাফিহিম, লিইলাফ, ইলাফ অর্থ কি? কি বললাম জানি? অভ্যাস। লিইলাফি কুরাইশ, কুরাইশদের অভ্যাস। কি অভ্যাস? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইলাফিহিম, তাদের অভ্যাস হলো রিহলাতান, তারা ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে,
আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর মহিমা দেখে। কখন দেখে? আশ-শীতাই, শীতকালে। শীতা মানে শীত মৌসুমে তারা দেখে। রিহলাত আশ-শীতাই ওয়াস-সাইফ, সাইফ অর্থ গ্রীষ্মকাল, আর শীতা অর্থ শীতকাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন আমাদের ঋতু মোট কয়টা? দুইটা। আমরা যে 6টা ঋতু বানিয়েছি এটা আমরা নিজেরা বানিয়েছি, যার ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট নাই, যার কোনো কোরআন হাদিসের কোনো প্রেক্ষাপট নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ঋতু মোট কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, শীত হোক আর গ্রীষ্ম হোক, মানুষ যেন এই ঘরের রবের ইবাদত করে। এই ঘর কোনটা উদ্দেশ্য করেছেন? কি? কাবা ঘর। এই কাবা ঘরের রবের ইবাদত যেন তারা শীতেও করে, যেন গ্রীষ্মকালেও করে। কোন সেই রব? আল্লাযী আত'আমাহুম মিন জু', যে রব মানুষ যখন ক্ষুধার্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন খাওয়ান, সেই রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, কোন সেই রব? যে রব ভয়, ভীতি, আশঙ্কা থেকে নিরাপত্তা দেয়, সেই রবের ইবাদত করো। তাহলে আমরা জানলাম শীত ঋতু মোট কতটা? দুইটা। এবার আমরা হাদিস থেকে জানবো কেন এই পৃথিবীতে শীত, গ্রীষ্ম এগুলো কেন আসে, কিভাবে আসে। সবাই জানার কথা, বলেন তো কেন আসে? হ্যাঁ, জাহান্নামের শ্বাস। মাশাআল্লাহ, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, দুই সহিহাইন থেকে বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নাম তৈরি করলেন, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পর এবার জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দিয়ে বললেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর কাছে অভিযোগ জানালো। এই হাদিসটাকে বোঝানোর জন্য আপনাদেরকে খুব সহজ হবে। প্রেসার কুকার বাসায় নাই এমন কেউ আছেন নাকি এখানে? প্রেসার কুকার সবার বাসায় আছে। বলেন তো, প্রেসার কুকারে মা বোনদের একটা নিয়ম আছে, প্রেসার কুকারে গোশত রান্না করার সময় যদি তেজপাতা থাকে ওই পাতাটাকে উঠিয়ে নেওয়ার পরামর্শ দেয়। এটা কিসের জন্য কেউ জানেন? আল্লাহ, আমি কিসের জন্য জানি নাকি। যদি তেজপাতা থাকে এই প্রেসার কুকারে যেন এটা না থাকে, এটা যেন উঠিয়ে ফেলা হয়, এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কিসের জন্য? কারণ প্রেসার কুকার খুব দ্রুত সিদ্ধ করার একটা জিনিস, যন্ত্র। ওই প্রেসার কুকারের তেজপাতাটা যদি যেদিক দিয়ে ভাপটা বের হয়, সীসাটা যেদিক দিয়ে বের হয়, কোনোভাবে যদি ওই তেজপাতাটা ওই মুখে যদি আটকে যায়, হ্যাঁ, ভাপের মাধ্যমে, তাহলে ওই প্রেসার কুকারটা ব্রাস্ট হতে পারে, ব্রাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যখন রান্না বান্না হয় তখন তো আটকে আছে উপরের প্রেসার কুকারের ওই যন্ত্র, ওই জিনিসটা, সব কিছু এর ভাপ উপরের দিকে চলে আসে, নিচের অংশটুকু ফাঁকা। আরো উদাহরণ দিলে বুঝবেন, দুধ জাল করি না, যদি আপনার একবার অসচেতন জন্য যদি খেয়াল না করেন, তাহলে দুধ উতলিয়ে 10 সেকেন্ডের ভিতরে 1 লিটার দুধ শেষ হয়ে যেতে পারে, হয় না? কিভাবে এটা? যখন দুধ উতলিয়ে যায় তখন পরিপূর্ণ দুধটা উপরে চলে আসে, নিচের অংশটুকু ফাঁকা। তো এই জাহান্নাম যখন আল্লাহ রাব্বুল আলামিন শুধু গরম দিয়ে সৃষ্টি করলেন, তখন একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলছে। তার মানে এই অংশটা যে গরম, এই গরমটা পরিপূর্ণ একদিকে চলে আসছে, একদিকটা খালি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জাহান্নামকে তিনি অনুমতি দিলেন যে তুমি দুইবার দুইটা নিঃশ্বাস ছেড়ে দাও। গরমে যখন ভাপ হয়ে যাচ্ছে তখন জাহান্নাম ঠান্ডাকে গিলে ফেলছে, ঠান্ডা যখন অনেক বেশি হয়ে যাচ্ছে তখন ঠান্ডা
গরমকে খেয়ে ফেলছে। আমি বুঝতে পারতেছি না, আপনাদেরকে বুঝতেছেন? আপনাদেরকে দুধ দিয়ে উদাহরণ দিলাম, প্রেসার কুকার দিয়ে উদাহরণ দিলাম, যে যখন ভাপটা উপরের দিকে আসে তখন নিচ অংশটুকু ফাঁকা। জাহান্নাম ঠিক অনুরূপ ভাবে যখন গরম অনেক বেশি হয়ে যায় তখন বরফকে শেষ করে দিতে চায়, যখন অনেক বেশি ঠান্ডা হয়ে যায় এই বরফগুলো তখন গরমকে খেয়ে ফেলে। তাই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দিয়ে বলছেন, রব্বি আকালা বাউদি বাউদান, আমার এক অংশ তো আরেক অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন অনুমতি দিলেন যে তুমি গরম থেকে একটা নিঃশ্বাস ছাড়ো, তুমি ঠান্ডা থেকে একটা নিঃশ্বাস ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আল্লাহ জাহান্নামকে অনুমতি দিলেন তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো, একটা নিঃশ্বাস গরমের, একটা নিঃশ্বাস ঠান্ডার। আল্লাহ রাসূল বলছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, তোমরা যা অনুভব করো এই গরম, জাহান্নামের গরম এর থেকে 70 গুণ বেশি। আমরা যে গরমটা অনুভব করি এই গরমটা কোথা থেকে আসছে? জাহান্নাম থেকে আসছে, জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে কোনোভাবে এটা চিন্তা করিও না যে এই গরম সহ্য করতে পারছো, এই আগুন সহ্য করতে পারছো বলে তুমি জাহান্নামের আগুনও সহ্য করতে পারবা, এটা তুমি মনে করিও না। আশাদ্দু মা তাজিদুনা, তোমরা যা অনুভব করো এটার থেকে অনেক বেশি, মিনাল হাররি, গরম অনেক বেশি, জাহান্নামের গরম অনেক বেশি। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, বরফের টুকরার উপরে, একটা বরফ খন্ডের উপরে কেউ কি আধা ঘন্টা টিকতে পারবে? আধা ঘন্টা টিকা সম্ভব? টিকা সম্ভব না। আরো আপনারা বুঝবেন, পৃথিবীতে হাজার হাজার সিনেমা পর্যন্ত হয়ে গেছে টাইটানিক নিয়ে। হ্যাঁ, আমরা এই টাইটানিকের বেশ কয়েকটা ক্লাসে আমরা রচনা করেছি টাইটানিকের। ওখানে বলা হয়েছে যে এই বরফে হাজার হাজার যারা ওই নৌকা থেকে, জাহাজ থেকে নামতে পেরেছে, ওই বরফে শত শত মানুষ ঠান্ডায় জমে গিয়ে মারা গেছে। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দুই ধরনের শাস্তি দিবেন মানুষকে, একটা হলো ঠান্ডা দিয়ে, পাশাপাশি আরেকটা গরম দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। কেউ ঠান্ডার ভিতরে কেউ আধাটা ঘন্টা টিকতে পারবে না, আমাদের এই পৃথিবীর ঠান্ডা দিয়ে টিকতে পারি না। আর আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের ঠান্ডা আমরা যা অনুভব করি তার থেকে কত গুণ বেশি? 70 গুণ বেশি ঠান্ডা। গরমটাও পৃথিবীর গরম থেকে জাহান্নামের গরম কত গুণ? 70 গুণ। হাদিসে বর্ণিত হয়েছে যে এই যে আমরা আগুন জ্বালাই, এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার পানি দিয়ে ধুয়ে ধুয়ে আমাদেরকে একটা ভাগ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজের জন্য দিয়েছে, যে তোমরা এগুলো দিয়ে কাজ করবে, প্রয়োজন পূরণ করবে। তো শীত কোথা থেকে আসে? জাহান্নাম থেকে আসে। প্রথম আলোচনা করলাম ঋতু মোট কয়টি? দুইটি। প্রথম ঋতু আসে কোথা থেকে? জাহান্নাম থেকে। দ্বিতীয় ঋতু কোথা থেকে আসে? জাহান্নাম থেকেই। তো শীত এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তোমার রব আছেন, সেই রবের ইবাদত করতে হবে। গ্রীষ্মকাল এসেও আমাকে গ্রীষ্ম স্মরণ করিয়ে দিয়ে যায় তোমার একজন রব আছে, সেই রবের ইবাদত করতে হবে। কিন্তু আমরা শীত আসে, শীত চলে যায়, আমরা ন্যাচারালি মনে করে নিজেরা নিজেদের মতো জীবন যাপন করি, আল্লাহকে আমরা স্মরণ করি না। আল্লাহ তুমি আমাদেরকে শীত ও গ্রীষ্ম থেকে শিক্ষা নিয়ে তোমার ইবাদত করে জান্নাত যেন পেতে পারি এমন আমল করার তৌফিক দান করো, আমিন। আপনাদের সামনে 2-3টি শীতের করণীয়, শীতের আমল আর 2-4টি মাসআলার কথা বলে আজকের জুমার খুতবা ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাহাবায়ে কেরাম, যাদেরকে সাহাবায়ে কেরামকে যারা পেয়েছেন তাদেরকে জানি কি বলা হয়? সবাই বলেন তো, রিয়াদ বল।
সাহাবায়ে কেরামকে যে মানুষগুলো পেয়েছে তাদেরকে কি বলা হয়? তাবিঈ। জানো না? তাদেরকে বলা হয় তাবিঈ। একজন বিখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ইযা জাআ আশ-শিতা, যখন শীত মৌসুম আসতো তখন তিনি মানুষদেরকে বলতেন, ইয়া আহলাল কুরআন, হে কোরআনের অধিবাসীগণ, যারা কোরআন তোমরা পড়তে পারো, তালাল লাইল, রাত অনেক বড়, শীতকালে রাত অনেক বড় না, তালাল লাইল লিসালাতিকুম, তোমাদের কোরআন তেলাওয়াত করার জন্য রাতটাকে সুযোগ হিসেবে তোমরা গ্রহণ করো, ওয়া কসরুন নাহার, আর দিনের বেলাটা অনেক ছোট, লিসিয়ামিকুম, সিয়ামের জন্য, রোজা রাখার জন্য, ফাগতানিমু, তোমরা এই সুযোগটাকে গনিমত হিসেবে কাজে লাগাও। এখানে আব্দুল্লাহ ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে শীত আসছে, শীত যেন আমার কাছ থেকে চলে না যায় আর আমরা একটা সুযোগ গ্রহণ করতে পারি নাই। ইবাদত করার জন্য, বেশি বেশি নফল সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, নফল সিয়াম আদায় করার জন্য শীত হলো অন্যতম একটা মৌসুম। আল্লাহ রাসূল এই মৌসুমটাকে বলেছেন আল গনিমাতুল বারিদা, এক ঠান্ডা, এক সুবর্ণ সুযোগ এই শীত মৌসুমটা। এজন্য আল্লাহ রাসূল তিরমিজির 797 নম্বর হাদিসে বলেন যে শীত মৌসুম হলো মুমিনদের জন্য আল্লাহর দেওয়া এক অন্যতম গনিমত। রাত্রে তাহাজ্জুদের জন্য অনেক টাইম। এশারের সালাত কয়টা এখানে? 8টা 10 সালাত। আমরা যদি 9টা অথবা 10টার মধ্যে যদি রাত্রে শুয়ে যেতে পারি, 11, 12, 1, 2, 3, 4, 5, কয় ঘন্টা রাত্রেই? শুধুমাত্র ফজর পর্যন্ত কেউ যদি ঘুমাতে চায়, যে আজান পর্যন্ত আমি ঘুমাবো রাত 10টার পর থেকে নিয়ে, তাহলে 7 ঘন্টা 20 মিনিট শুধু ঘুমাবে রাত্রে। তো 7 ঘন্টা 20 মিনিট কি টানা কেউ ঘুমায়? কেউ ঘুমাতে পারে না। রাত্রে 2বার ঘুম ভাঙে আমার, আপনাদের কথা জানি না। তো কেউ যদি চায় যে আমি এই শীতের মৌসুমটাকে কাজে লাগাবো, তাহলে অবশ্যই রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2টা রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমার এই সালাত তুমি কবুল করো, আমার এই সালাতের মাধ্যমে তুমি আমার বিপদ দূর করো। অন্যতম আরেকটি মুসনাদ ইমাম আহমদের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ চাইলে কোনদিন আপনাদের সামনে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু কিছু আমলে অনেক হাসেন। আল্লাহর কিভাবে হাসেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের শান মান আমরা জানি না। হাদিসে বর্ণিত আল্লাহ হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযহাকুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমল দেখে হাসেন। হেসে কোন সেই আমলের কারণে হাসেন? যেই বান্দা শীতের মৌসুমে তার ভালোবাসার লেক, তার ভালোবাসার পরিবারকে ত্যাগ করে ওযু করে সালাতে দাঁড়িয়ে যায়, সে সালাতে দাঁড়ানো ব্যক্তিকে দেখে আল্লাহ হেসে দিয়ে জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, মা হামালা আবদি আলা হাযা সানা, আমার বান্দা এই কাজ দিয়ে কি বোঝাতে চায়, কি করতে চায়? আল্লাহ জানেন কিনা যে আমি সালাতে দাঁড়িয়েছি কিসের জন্য? আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। তবুও কিসের জন্য জিবরিলকে জিজ্ঞাসা করেছে? এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কি বলেছিলেন যখন মানুষ সৃষ্টি করার কথা বলেছিলেন? আল্লাহ কি বলেছিলেন আল্লাহকে? সৃষ্টি করার দরকার নাই। কি করবে এরা? ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে। তাসবিহ পড়া, তোমার ইবাদত করা, এটার জন্য আমরা তো আছি। সেই জিবরিলকে ডাক দিয়ে বলছে আল্লাহ, জিবরিল, মা হামালা আবদি আলা হাদা সানা,
এই কাজটা আমার বান্দা কেন করছে? জিবরিল উত্তর দিচ্ছে, ফায়াকুল রাজা মা ইনদাকি ইয়া আল্লাহ, তোমার কাছ থেকে কিছু সে আশা করে, ওয়া শাফাকাতা মিম্মা ইনদাক, তোমার কাছে যে ভয়ঙ্কর এক জিনিস আছে। কি আল্লাহর কাছে ভয়ঙ্কর জিনিস আছে? জাহান্নাম আছে। সেখান থেকে মুক্তির আশায় শীতে ভালোবাসার লেপ, ভালোবাসার স্ত্রী, ভালোবাসার পরিবার পরিজন ছেড়ে সালাতে দাঁড়িয়েছে। এবার ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এবার আল্লাহ বলেন, কদ আ'তাইতুহু মা রাজা, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার বান্দা যে আশা নিয়ে সালাতে দাঁড়িয়েছে, যে ভয় নিয়ে সালাতে দাঁড়িয়েছে, আমি উভয়টাই তাকে দান করলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পাশাপাশি তিনি বলেন, ওয়া রাযাকতুহু মা ইয়াতামান্না, আমি তাকে রিজিক এমন ভাবে দিয়ে দিলাম যে মনে যা আশা করেছিল তার থেকে দ্বিগুণ করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো রাত আমাদের অনেক বড়, আমরা যেন এই রাতটাকে শুধুমাত্র আসছে চলে যাচ্ছে এমন যেন না হয়, আরো বড় হচ্ছে রাত সামনে। আল্লাহর কাছে দোয়া করি এই শীত মৌসুম আমার জীবনের পরিবর্তনের জন্য একটা মৌসুম হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা অগণিত অসংখ্য সওয়াবের ভাগীদার হতে পারি। স্বাভাবিকভাবে তো রমাদানের এই নফল সিয়াম যেগুলো সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে বীজের 13, 14, 15 এগুলো বাদ দিয়ে শুধুমাত্র শীতকে কেন্দ্র করে যে এই শীত ছোট দিন, এই দিনের বেলাতে আমি আল্লাহর জন্য, শীত আসছে ছোট দিন, এই জন্য আল্লাহর কাছে আমি একটা সিয়াম আদায় করব। আমরা যেন সবাই করতে পারি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, আমিন। তো প্রথম আমল শীত মৌসুমে রাতের তাহাজ্জুদ আর দিনের বেলা সিয়াম, এই দুইটা জিনিস আমরা যেন শীত চলে যায় একদিন হলেও যেন আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি 2 রাকাত, একটা দিন হলেও যেন আমরা একটা সিয়াম আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। 2 নাম্বার অন্যতম একটি আমল, সেটা মাসআলার অন্তর্ভুক্ত হয় এটি, সেটা হলো শীত মৌসুমে আসলেই ওযুখানাগুলোতে আমাদের ভিড় কম থাকে, খুব দ্রুত করে ওযু করে বেরিয়ে যায়। এবং আমাদের বয়সী যারা আছে গর্ব করে বলতেও শুনেছি, গর্ব করে বলে, আমি ইমাম আবু হানিফার উত্তরসূরি, এক ওযু দিয়ে 2 নামাজ পড়ে ফেলি। এটা গর্বের বিষয় না, এটা মানুষের কাছে গিয়ে হাস্যরস্যের বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি এমন ভালোবাসার কাজের কথা বলেছেন, যেই 3টি আমল আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, 1 নাম্বার, কষ্টের সময় যে ব্যক্তি ভালোভাবে ওযু করে। আপনার এই শীত আসলে, কনকনা শীত আসলে আপনার ওযু করতে ইচ্ছা করে না, তারপরেও যে ব্যক্তি কষ্টের সময় ভাবে ওযু করে, পরিপূর্ণভাবে ওযু করে, আল্লাহ রাসূল বলেন এই ওযুর প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পাপ ক্ষমা হয় কিসে? ওযুর পানির ফোঁটা যেভাবে পড়ে যায়, ঠিক এভাবেই আমাদের পাপগুলো ক্ষমা হয়ে যায়। শীত মৌসুমে খেয়াল করবেন যে গাছের পাতাগুলো ঝরে। একদল সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা শুকনো গাছ দেখে আল্লাহ রাসূল কাছে গেলেন, কাছে গিয়ে গাছটা ধরে নাড়া দিলেন, অসংখ্য অগণিত পাতা ঝরে পড়ল। এবার আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম দেখছো কিভাবে এই পাতাগুলো ঝরে পড়লো একটা ঝাঁকুনি দেওয়াতে? আল্লাহ রাসূল বললেন, ঠিক যেভাবে এই গাছের পাতা এক ঝাঁকুনিতেই চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি কষ্টের সময় সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযু করে, ওযুর পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ঠিক সেভাবেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, অধিক পরিমাণে মসজিদে আসা, মানে নামাজের অপেক্ষায় থাকা।
আর এক নামাজ পড়ে আর এক নামাজের জন্য উদ্গ্রীব থাকা, কখন সালাতের জন্য ডাক দিবে আমি নামাজে যাব। এই তিনটা কাজ যে ব্যক্তি করে তার পাপ রাশিগুলো ক্ষমা হতেই থাকে। যতক্ষণ ওযু থাকে, যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করে, যতক্ষণ সে মসজিদের দিকে আসতে থাকে, ততক্ষণ পাপ রাশিগুলো ক্ষমা হতে থাকে। আমি আপনাদেরকে মনে হয় এই হাদিসটা বোঝাতে পারি নাই, আরেকবার বলি। পাপ ততক্ষণ পর্যন্ত ক্ষমা হতে থাকে এই তিনটা আমলে। যখন আপনি কষ্টের সময় ওযু করেছেন, ঠান্ডা লাগছে, ইচ্ছা করছে না, তবুও আপনি ওযু করলেন কষ্ট করে, যতক্ষণ আপনার ওযু আছে, আপনার তো ফোঁটার মাধ্যমে তো পাপ রাশি ক্ষমা হলোই। যতক্ষণ আপনার ওযু আছে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলোকে পরিষ্কার করছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, একটা হাদিসেরই অন্তর্ভুক্ত, তো এই জন্য শোনাচ্ছি। 2 নাম্বার, যে ব্যক্তি অধিক পরিমাণে মসজিদে আসে, নফল সালাতের জন্য এসে মসজিদে নামাজ পড়ে যায়, ফরজ সালাতের জন্য তো আসেই, যারা যখনই সালাতের জন্য মসজিদে আসে, ওই যে বাড়ি থেকে যতক্ষণ আসতেছে 5 মিনিট 10 মিনিট হেঁটে হেঁটে যে আসছে, এই আসার সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশিগুলোকে ক্ষমা করতে থাকেন। 2 নাম্বার, অন্তরে যদি থাকে জুমার সালাত আদায় করে বাড়িতে গেলাম, অপেক্ষায় আছি আসরের সালাত আমি জামাত ধরবো ইনশাআল্লাহ, এই যে অপেক্ষা, আজানের অপেক্ষায় থাকা, এই অপেক্ষমান থাকা ব্যক্তির জন্য যতক্ষণ অপেক্ষা করে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আমল বলছি যে কষ্টের সময়, এই শীত সময়েও আমরা যেন পরিপূর্ণভাবে ওযু করি। আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, অন্যতম এটি আমল হিসেবে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেন আহাব্বুল আমাল, আল্লাহর কাছে প্রিয় আমলের অন্যতম একটি আমল মা ইয়ানফাউন নাস, যা মানুষের উপকারে আসে, এমন আমল করব। শীত আমাদের শুরু হয়েছে, শীতের পোশাক কিনব। আমরা এই পোশাক কেনার সময় যেন আমরা বস্ত্রহীন মানুষদের একটু খেয়াল রাখি। বাংলাদেশ আমরা এমন আবেগপ্রবণ দেশ, যেমন ধর্মীয় আবেগ আমাদের ভিতরে চলে, তেমন ভাবে পাপের আবেগও আমাদের অন্তরে চলে। কি বুঝালাম আপনাদেরকে? যখন 2 বছর 3 বছর কত বছর পর পর আসে আমি জানি না, বিভিন্ন বিশ্বকাপ আসে, ক্রিকেট, ফুটবল, বিশেষ করে ফুটবলেরটা বেশি নজরে পড়ে, বিভিন্ন মিডিয়া কভারেজ পর্যন্ত হয়, বাসার ছাদে, রাস্তায়, মাঠে কে কত বড় পতাকা উড্ডীন করতে পেরেছে, ভিন্ন জাতের, ভিন্ন ধর্মের, ভিন্ন দেশের এক পতাকা। একজন গাইবান্ধার, গত ফুটবল বিশ্বকাপে গাইবান্ধার একজন মানুষ 10 কাঠা জমি বিক্রি করে পতাকা বানিয়েছে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই টাকা, এই পতাকা। আপনাদেরকে বলছি, যার যতটুকু সামর্থ্য আছে, শীত বস্ত্র কেনার সময় আমরা যেন পাড়া প্রতিবেশী অথবা রাস্তায় পড়ে থাকা বস্ত্রহীন মানুষদের জন্য একটু খেয়াল করি। আপনি এই শীতে নতুন কাপড় কিনছেন, আপনি নতুন কাপড় দিতে পারবেন না, অন্তত পক্ষে আপনার গত বছরের ছেঁড়া জামাটা হলেও আপনি রাস্তায় গিয়ে দিয়ে আসেন। শহীদ মিনারে যান, এই আপনাদের নারায়ণগঞ্জে শহীদ মিনারে যান, মাঝে মাঝে চাষারা যাওয়া পড়লে হাজারো মানুষ ওই ডাস্টবিন থেকে খাবার টুকিয়ে টুকিয়ে খাচ্ছে, আপনি তাদের প্রতি একটু খেয়াল করবেন। এটাই আমল। শীত বলেন, গ্রীষ্ম বলেন, মূল আমল হলো এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে। আমি আপনাদেরকে অসংখ্যবার বলেছি, রমাদানে বলেছি, বিভিন্ন আলোচনায় বলেছি, পৃথিবীতে মানুষের সম্পদ কতটি? 3টা সম্পদ মূল। এই যে আমরা যা করছি, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, গাড়ি বাড়ি, জমি জায়গা, ফ্ল্যাট প্লট, কিছুই আমার না। আপনার সম্পদ মোট কয়টা? 3টা। এক, যেটা আপনি খাবার খেয়েছেন, হজম হয়েছে, চলে গেছে, এই সম্পদ আপনার, এই জন্য আপনি খেতে পেরেছেন। যেই পোশাক আপনি পরেছেন, নষ্ট হয়েছে, ছিঁড়ে গেছে, চলে গেছে, এটা আপনার সম্পদ।
আর 3 নম্বর সম্পদ হলো যেটা আপনি দান করেছেন, কাউকে দিয়েছেন, সেটা জমা হয়ে গেছে কার কাছে? আল্লাহর কাছে জমা হয়েছে। এই সম্পদটাই টিকসই সম্পদ, আর বাকি দুটো তো আপনি দুনিয়াতেই খরচ করে ফেলেছেন। আর এই যে ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, প্লট ফ্ল্যাট যা করছেন, এই সম্পদগুলো কার? আল্লাহ না, কার? ছেলে মেয়ে। সেই ছেলে মেয়ে যদি ভালো কিছু করে তাহলে আপনার ভালো, ছেলে মেয়ে যদি ভালো কিছু না করে সেই সম্পত্তি দিয়ে, তাহলে আপনার অবস্থান কি হবে সেটা আপনাদেরকে একদিন শুনিয়েছিলাম। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার সময় এই ছেলেটা, এই মেয়েটা অভিযোগ দিয়ে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমি সম্পদ পেয়েছি ঠিকই, কিন্তু দুনিয়াতে বাবার এই সম্পত্তির কারণে, বাবার এই অঢেল টাকা পয়সার কারণে আমার পথভ্রষ্টতা ছিল। আজকে তুমি আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দাও, আজকে আমার মাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। এই সম্পত্তি আপনার বিপত্তি ডেকে আনবে। তাই সম্পদকে কাজে লাগিয়ে এই শীত মৌসুমে যে যতটুকু পারি আমরা যেন সবাই সহযোগিতা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। বিশেষ করে যদি কোনো প্রজেক্ট, বিশ্বস্ত কোনো মানুষ, কোনো সৎ কোনো যদি মানুষ কোনো যদি প্রজেক্ট হাতে নেয়, যে প্রজেক্টে বিশেষ করে আমাদের যে অঞ্চল ঠাকুরগাঁও, পঞ্চগড়, সামনের শীতে এই যে আরো কয়েকদিন গেলেই মাইনাস পর্যন্ত নেমে আসে একমাত্র জেলা, সেটা হলো আমাদের পঞ্চগড়, আর আমরা হলাম তার পাশের ঠাকুরগাঁও। এখন তাপমাত্রা হচ্ছে আপনার 15-20, তাহলে সামনে আরো কত আসবে একটু চিন্তা করে দেখেন। তো আমাদের অঞ্চল যেগুলো লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলের মানুষগুলো অনেক বেশি কষ্টে থাকে, আবার এগুলো দরিদ্র অঞ্চল। তো কোন সৎ ব্যক্তি যদি এভাবে যদি প্রজেক্ট হাতে নেয়, উত্তর অঞ্চলে আমরা শীত বস্ত্র বিতরণ করব, তাহলে আপনারা অবশ্যই সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার পাড়া প্রতিবেশীর উপরে সর্বপ্রথম আপনার হক, উত্তর অঞ্চল বাদ, উত্তর অঞ্চলে যারা আমরা আছি আমরা ইনশাআল্লাহ দিন। আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনারা খেয়াল করবেন। আপনি যেখানে আছেন আপনার প্রতিবেশী কেউ কষ্টে আছে কিনা, আপনার আত্মীয় স্বজন কোনো কষ্টে আছে কিনা, আপনার পুরাতন জামা কাপড়, পুরাতন লেপ কম্বল দিয়ে আপনি সহযোগিতা করবেন। এটা আমল। আহাব্বুল আমাল মা ইয়ানফাউন নাস, সবথেকে প্রিয় আমল আল্লাহর কাছে ওইটা যা মানুষের উপকারে আসে। নিজেও আমরা পোশাক পরিধান করব, অন্যকে যেন পোশাক পরাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। কয়েকটি মাসআলার কথা বলি, শেষ করব। পবিত্রতার বিষয়ে আমরা ওই যে একটু আগে বললাম ভালোভাবে ওযু করা। এই ক্ষেত্রে শীত আসলে আমাদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বিশেষ করে বেরিয়ে থাকে, হাতের কবজি, কোনই পর্যন্ত, পায়ের গোড়ালি, এগুলো সবসময় শুকিয়ে থাকে। ওযু করার সময় আমরা যেন এগুলোকে শুধু পানি দিয়ে ক্ষান্ত না হই, একবার পানি দিয়ে চলে আসলাম এমন যেন না হয়। আমরা যেন এগুলোকে ডলে ডলে কচলিয়ে যেন আমরা যেন পানি পৌঁছাই। কারণ আল্লাহ রাসূল বারবার সতর্ক করে বলছেন, ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, যে ওযুতে ফাঁকা অংশগুলো যেন ভিজে যায়, ওই ফাঁকা জায়গাগুলো হতে তোমরা সতর্ক থাকো। কারণ ওই ফাঁকা জায়গাগুলো ওযুতে যদি পানি ওখানে প্রবেশ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটুকুতে শাস্তি দিবেন আল্লাহ। তাই ওযুর সময় আমরা যেন সতর্কতার সহিত খুব ভালোভাবে কাপড় গুটিয়ে তারপরে যেন আমরা কোনোই ভালোভাবে পানি পৌঁছাই, আমরা যেন পরিপূর্ণভাবে মুখটা যেন ধৌত করি, আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। পাশাপাশি ওযুর সময় যে জামা, শার্ট, আমরা এই জ্যাকেট পরে থাকি, হুডি পরে থাকি, কাপড়টা উঠাইতে কষ্ট হয়, কোনোইতে পানি পৌঁছালো কিনা, আমরা যেন এই বিষয়গুলো খুব সতর্কতার সহিত খেয়াল করি। আরেকটি ওই যে ওই সময় বলছিলাম চাপা চাপি করে রাখা ওযু, আর আধা ঘন্টা আছে একটু চেপে রাখি, পোশাক আসছে, বাথরুম আসছে, তারপরে বাথরুম না করে, বাথরুম করতে গেলেই তো ওযু করতে হবে, এটা যেন না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ক্ষেত্রে নামাজ পড়তে নিষেধ করেছেন। একটা হলো প্রসাব পায়খানার চাপ নিয়ে, আর একটা হলো ক্ষুধা নিয়ে। এই দুইটা জিনিস নিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। কেন? ওই নামাজে গেলে যদি ইমাম সাহেব শুরু করে দেয় সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন,
যদি মাগরিবের নামাজ অথবা ইশারের নামাজে পোশাবের বেগ ধরছে আর এই সময় শুরু করলো, নামাজই আপনারা এটা বলবেন, নামাজে আপনি ইমাম সাহেবকে বকাবকি শুরু করবেন যে আমার উজু করতে হবে, পোশাক করতে হবে, আর হুজুরে শুরু করছে হলো নামা আম্মা ইয়াতাসাল। তো এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন যখনই টাইম হবে। আর উত্তম আরেকটি কাজ হলো প্রত্যেক সালাতের জন্য ওযু করা, প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, এটা উত্তম বিষয়। প্রত্যেক সালাতের জন্য ওযু করব, ভালোভাবে ওযু করব। আরেকটি সতর্কতা মাসআলা, সেটা হলো সামনে শীত আসলে আমরা অনেকেই এই যে ভাই মাস্ক পরে আছে, মুখে মাস্ক পরে নাক মুখ চোখ ঢেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে, অনেকে চাদরটা মাথায় দেয়, মাথায় দিয়ে যখন এই ঘাড়ের উপরে দেয় তখন এই পর্যন্ত ঢেকে ফেলে, মুখ ঢেকে সালাত আদায় করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তিনি বলেন আমাকে নিষেধ করা হয়েছে। কে বলছেন? আল্লাহর রাসূল। তিনি বলছেন আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন মুখ ঢেকে সালাত আদায় না করি। আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে, যে আমাকে নিষেধ করা হয়েছে, তাহলে আল্লাহ রাসূলকে যদি নিষেধ করা হয় তাহলে আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নিষেধ করেছেন। এটা সালাত আদায় করলে সালাত হবে না, এটা না, সালাতটা হবে, তবে নামাজটা আপনার ত্রুটিপূর্ণ হবে, কবুল হওয়ার সম্ভাবনা কম, সওয়াবের ঘাটতি হবে। তাই মাফলার দিয়ে হোক চাদর দিয়ে হোক আমরা যেন এভাবে মুখটা ঢেকে না ফেলি। 4 নম্বর অন্যতম আরেকটি মাসআলা, সেটা হলো আমরা তো এখন শহর বন্দরে বসবাস করি, অনেক রুম হিটার চলে আসছে। গ্রাম অঞ্চলে মানুষ আগুন তাপে, আর শহর অঞ্চলের মানুষ রুম হিটারের সামনে বসে থাকে। তো নামাজ পড়ার সময় খুব ঠান্ডা, কোন রকম একটা গেঞ্জি পরে রুম হিটারটা সামনে রেখে আমি নামাজ পড়া শুরু করলাম। আমরা যেন এটা না করি। কেন? ওই রুম হিটারটা কিসের মাধ্যমে আমাকে হিট করছে? আগুনের মাধ্যমে কিনা? কারেন্টের মাধ্যমে আগুন তৈরি হচ্ছে, ওই আগুনের বাতাসটা আমাকে দিচ্ছে, তারপরে রুমটা গরম হচ্ছে। এটা কিসের শামিল? এটা হলো অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যাওয়ার শামিল। কোনোভাবে আমাদের ইবাদত গুলোর জন্য অন্য কোন দিনিয়াত, অন্য কোন শিরকি জাতির সাথে যেন আমাদের ইবাদত গুলো সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়। সামনে রুম হিটার নিয়ে নামাজ পড়লে কাদের সাথে সাদৃশ্য হয়ে যায়? অগ্নি পূজকদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আর যারা গ্রামে আছে তারা যখন সালাত আদায় করবে, সামনে যদি কোনো আগুন, যেমন ওই যে আপনার কুপিতে, বিশেষ করে ধূপ জ্বালানোর যে কুপি, এখানে কিছু কয়লা রেখে দিয়ে রুমটাকে হিট করার জন্য সামনে রেখে সালাত আদায় করে, এগুলো দেখা। এভাবে সালাত আদায় করাটা মাকরুহ। ওদের সাথে সাদৃশ্য যাতে করে কোনোভাবে না হয়ে যায়, এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি অন্যতম আমল, সেটা আমাদের মসজিদের সাথে সম্পৃক্ত, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন যখন শীত আসে তখন তোমরা জোহর এবং জুমার সালাতটা একটু আগে আগে আদায় করো। আবার যখন গরম আসবে, গ্রীষ্মকাল আসবে, তখন গরমের ভিতরে না পড়ে একটু ঠান্ডা ঠান্ডা একটু দেরিতে নামাজটা পড়া ভালো। আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদেরকে সার নির্যাস আজকের জুমার খুতবা। মোট মৌসুম কয়টা? দুইটা। একটা হলো শীত আর একটা হলো গ্রীষ্ম। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এগুলা বানিয়েছি কারা? আমরা বানিয়েছি। কোরআন ও হাদিসের দৃষ্টিতে মোট মৌসুম কয়টা? দুইটা। এই শীত আসে কোথা থেকে? জাহান্নাম থেকে। গ্রীষ্ম আসে কোথা থেকে? জাহান্নাম থেকে। এই সময় আমাদের শীতের অন্যতম আমল রাত্রে তাহাজ্জুদ, দিনের বেলা সিয়াম। অন্যতম আরেকটি আমল খুব ভালোভাবে ওযু করা। অন্যতম আরেকটি আমল কষ্ট করে ওযু করা। অন্যতম আরেকটি আমল আমরা যেন গরিব মিসকিনদেরকে আমরা কাপড় দিতে পারি, শীত বস্ত্র বিতরণ করতে পারি, এই প্রজেক্ট হাতে নেওয়া। পাশাপাশি কয়েকটি মাসআলা আপনাদেরকে বলেছি, কষ্ট করে হলেও প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন। আরেকটি মাসআলা বলেছি, কোনোভাবে পেশাব পায়খানার বেগ নিয়ে চাপ নিয়ে সালাতে দাঁড়াবেন না। আর আপনাদেরকে বলেছি কি, মুখ ঢেকে সালাত আদায় করবেন না। আরো বলেছি রুম হিটারকে সামনে রেখে সালাত আদায় করবেন না। এই কয়েকটি মাসআলা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই শীত মৌসুমটাকে কাজে লাগিয়ে
এমন আমল যেন করতে পারি যে আমল করে আবু বকরের সাথে থাকবো, ওমরের সাথে থাকবো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে ধন্য হব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রাহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والكفر والمبتدعة والنصارى والمشركين اللهم دمر أعداء الدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون